আজকে আমি আছি সোদপুরের মধ্যে খুব সুন্দর একটি আশ্রমে, যার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। ও গঙ্গা নদীর ঘাটে বসে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না একদম। এই আশ্রমে দুপুরবেলা কুপন কেটে প্রসাদের ব্যবস্থাও আছে ও রাত্রি থাকার ব্যবস্থাও আছে। তবে আশ্রম কর্তৃপক্ষের সাথে আগের থেকে কথা বলে নিতে হবে। এই আশ্রমে পাশে কিন্তু অনেকগুলি ছোট ছোট আশ্রম এবং বড় আশ্রমও রয়েছে। আমি কিছু আশ্রম এই ভিডিওতেই আপনাদের দেখাবো ও এইখানে কি করে আসবেন সহজভাবে দেখাবো, যাতে কোনো অসুবিধা না হয় আপনাদের। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকালবেলা অনেকটাই গরম, তাও কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি সম্পূর্ণ নতুন জায়গায়। এখন আমি আছি হচ্ছে সোদপুরে, আর সোদপুরে ভবা পাগলার আশ্রমে। আর এই আশ্রমে আপনারা কি করে আসবেন, আর এখানে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, প্লাস এখানে কিন্তু থাকারও যাত্রী নিবাস রয়েছে। সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে বা এখানে আসতে কোনো রকম অসুবিধা না হয়। চলুন তাহলে আমি আপনাদের সবার প্রথমে এই আশ্রমে আসবেন কি করে সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে সম্পূর্ণ আশ্রমের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের সুবিধা হয়। চলুন তাহলে যাওয়া যাক। আপনারা যদি মেট্রোতে করে আসেন সেক্ষেত্রে আপনাদের বরানগর স্টেশনে আসতে হবে। বরানগর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনে অটো পেয়ে যাবেন। আর ডানলপে যদি কেউ বাসে করে আসেন সেক্ষেত্রেও এখান থেকে অটো পেয়ে যাবেন। অটোতে করে আপনাদের গির্জা মোড়ে নামতে হবে। আপনারা যদি কেউ ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে আপনাদের সোদপুর স্টেশনে আসতে হবে। এখান থেকে 1 নম্বরের এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে বাইরে আপনারা অটো পেয়ে যাবেন। অটো করে নামতে হবে গির্জা মোড়। ওখান থেকে আমি কোথায় যেতে হবে সেটা দেখাচ্ছি। আপনারা যদি কেউ বাসে বা অটো করে আসেন ডানলপ থেকে, এই জায়গাটায় নামাবে, এইটা হচ্ছে গির্জা মোড়। আর অটোতে করে সোদপুর স্টেশন থেকে আসলেও এই জায়গাটায় নামাবে, এটা হচ্ছে গির্জা মোড়। আর এখানেই কিন্তু আপনারা খুব সুন্দর একটি সাই বাবার মন্দির দেখতে পাবেন। এর আগে আমার এই চ্যানেলেই এই মন্দিরের ভিডিও করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পুরো ডিটেলসে এই মন্দিরের ভিডিওটি দেখে নিতে পারেন। এটি হচ্ছে সাই বাবার মন্দির। আর এই মন্দিরেরই ঠিক পাশেই রয়েছে হচ্ছে টোটো স্ট্যান্ড। আমাদের আজকে যেখানে যেতে হবে দেখাচ্ছি আমি। এই মন্দিরের পাশ থেকে আপনারা বেরিয়ে এই যে মেন রোডের থেকে দেখুন, এই বাঁদিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তার সামনের দিকে আসলেই আপনাদের চোখে পড়বে এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোতে আপনাদের বলতে হবে হচ্ছে ভবা পাগলার আশ্রমে, তো আপনাদের অনায়াসে নিয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। এখান থেকে আমি টোটোতে উঠে গেলাম, আর টোটো ভাড়া কিন্তু এক একজনের 20 টাকা করে লাগবে। টোটোতে আপনার যেতে হবে হচ্ছে ক্যাম্পঘাট, টোটোতে যেতে হবে হচ্ছে ক্যাম্পঘাট বা ভবা পাগলার আশ্রম বললেও কিন্তু হবে। আপনারা যখন অটো করে বা রিক্সা করে আসবেন, তো সেক্ষেত্রে আপনাদের এই জায়গাটাতে না হবে। আর এইটা হচ্ছে আশ্রম, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আশ্রম, শ্রী শ্রী ভবা পাগলা আশ্রম। আর এই আশ্রমের থেকে সোজা চলে গেছে হচ্ছে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার মার্গ, দেখুন এই যে বোর্ডে লেখা রয়েছে। আর এই দিকটা কিন্তু গঙ্গার পাড় রয়েছে, খুব সুন্দর গঙ্গার পাড়। আমি আপনাদেরকে নিয়ে যাব, তার আগে আপনাদেরকে এই আশ্রমটা দেখাচ্ছি এবং আশ্রমের ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আশ্রমটি কিন্তু সত্যিই খুব সুন্দর। আর এই আশ্রমের পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে অন্য একটি আশ্রমে যাওয়া যায়, সেইখানে আমি আপনাদের একটু পরে নিয়ে যাব। তার আগে দেখুন, এই আশ্রমের প্রবেশের মুখেই এই ওয়ালে বিভিন্ন কথা লেখা আপনারা দেখতে পাবেন, কত সুন্দর লাগছে। আর এবার আমি আপনাদের ভেতরের দিকে নিয়ে যাব। ভেতরে আজকে আমি দেখতে পেলাম এখানে কিন্তু আশ্রমের বিভিন্ন কাজ চলছে। এখানে নিচের এই মেঝেটা তৈরি করা হচ্ছে, আর এই দিকটায় রয়েছে হচ্ছে আশ্রমেরই আন্ডারে যে থাকার জায়গাটা রয়েছে সেটা।
নাম হচ্ছে ভবার মহাশক্তির আশ্রয়। এই আশ্রম আজকে বিগত অনেক বছর ধরেই এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তা এখানের যিনি ভবা পাগলা, তিনি তার হাতেই এই মন্দির, এই জায়গা কেনা হয়েছিল। সেই জায়গার যিনি মহারাজজি আছেন, যিনি সেই ভবা পাগলার সঙ্গে থাকতেন, তার পার্শ্বদ সেই সোমেশানন্দগিরি মহারাজজি, পূজনীয় সোমেশানন্দগিরি মহারাজজি, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তার আশীর্বাদ ধন্য সেই পার্শ্বদ ভবার মহাশক্তির আশ্রয়, সেই আশ্রম এখানে প্রতিষ্ঠিত হয় গঙ্গার পাড়ে। ঠিক আছে, আর এই মন্দিরে সকালবেলা প্রত্যেক দিন ভোরবেলা 4:50 মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পরে তারপর সকালবেলা ভোরবেলাতে মঙ্গল আরতির পর পেট পাঠ, একটু গীতা পাঠ, আর এইগুলো চলে। তারপর 8টা থেকে 8:30 থেকে আবার বিশেষ পুজো হয়। পুজো হওয়ার পরে 10:30টায় ভোগ রাগ হয়। ভোগ রাগ হওয়ার পরে আবার বিকেলবেলা 4টে থেকে মন্দির খোলা হয়। এই মন্দির খোলা থাকে রাত্রির ওই 8:30 পর্যন্ত। ঠিক আছে, সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই, ভক্তদের জন্য সর্বদাই দ্বার খোলা। কিন্তু আর দুপুরবেলা ওই 12:30টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই মন্দির বন্ধ হয়ে গেলে আবার বিকেলবেলা 4টে থেকে খোলা হয়। বিকেল 4টের পরে আবার সবাই আসতে পারে। এখানে নিত্য ভোগরাগ সেবা সবই চলে। আর এখানে বিশেষ একটা কাজ, যেটা হসপিটালে বিশেষ সময়ে ফল দান করা, তারপরে এখানে আঁকা শেখানো হয়। এখানে শিক্ষার ব্যবস্থা, যেমন যেটা আঁকার মধ্যে রয়েছে, আর যেটা রয়েছে আর একটা বিশেষ, যে এখানে ওই দুস্থ মানুষদের কিছু সাহায্য এগুলো হয়ে থাকে। আর এখানে কি প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? প্রত্যেক দিনই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। সেটা হ্যাঁ, কুপন কাটতে হবে? হ্যাঁ, ওটা আগের থেকে কুপন কাটতে হবে, সে মহারাজজির সঙ্গে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, মহারাজজির সঙ্গে যোগাযোগ করতে হবে। কুপন মূল্যটা কত ধার্য করা রয়েছে? কুপন মূল্য এবার সেটা 150 টাকা মানে ধার্য করা হয়েছে। ঠিক আছে, এবার মহারাজজির সঙ্গে এসে কথা বলবেন যদি এটা কম বেশি। ধন্যবাদ। এগুলো কিন্তু সব বদ্রি পাখি। বদ্রি পাখি কিন্তু এখানে অনেক আছে। অনেক বদ্রি পাখি রয়েছে। আর এই সাইডটায় রয়েছে, এটা হচ্ছে ককটেল রয়েছে। এই যে ককটেল পাখি, ককটেলের সাথেও কিন্তু এখানে অন্যান্য প্রজাতির পাখি রয়েছে। তারপরে এখানটাতে আবার স্পিঞ্চ পাখির মতো দেখতে, ছোট ছোট পাখি। আর এই দিকটা হচ্ছে লাভ বার্ড রয়েছে। এই সব লাভ বার্ড, বিভিন্ন প্রজাতির লাভ বার্ড। আর এই দিকটা রয়েছে, এই দিকটাও বদ্রি পাখি রয়েছে। এই দিকটাতেও। আর এখানে কিন্তু অ্যাকোরিয়াম রয়েছে। এই আশ্রমে কিন্তু অনুপমা যাত্রী নিবাসও রয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, তাহলে কি বাড়িতে বসেই মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে এখানে আসলে আপনার কেমন টাইপের রুমগুলো পেতে পারেন। যে কোনো একটা বা দুটো রুম আমি দেখিয়ে দেবো, কারণ সবগুলো কিন্তু দেখানো সম্ভব না। আর একটা দুটো দেখলেই আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। চলুন তাহলে যাওয়া যাক। চলুন তাহলে আমি আপনাদেরকে শান্তিনিবাসটা একবার ঘুরে দেখিয়ে দিই। মেন গেট থেকে আপনারা যখন ঢুকবেন, ডান দিকে এই রুমটি দেখতে পাবেন। এটি হচ্ছে এখানে ভোগ প্রসাদ রন্ধনের জায়গাটা। আর এইটাই হচ্ছে অনুপমা শান্তিনিবাস। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3 তলা। আর আপনাদের যদি কোনো পার্সোনাল গাড়ি থাকে, বাইক থাকে, সেক্ষেত্রে পার্কিংয়ের জন্য এখানে কিন্তু জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক বাইক এবং গাড়ি পার্কিং করে রাখা রয়েছে। আর এখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এই
আশ্রমে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। আমি এখন এই শান্তিনিবাসের সেকেন্ড ফ্লোরে রয়েছি, আর এই রুমগুলি যেহেতু ফাঁকা রয়েছে তাই তালা দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে রুম নাম্বারগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আর এই রুমের এই ব্যালকনি থেকে কিন্তু গঙ্গা দর্শন করা যায়। আমি আপনাদের সেই জায়গাটা পরে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সিঁড়ি, আর এখানে কিন্তু যেই লিফটের কথা বলেছিলাম, এই লিফটেরও ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু ব্যালকনির থেকে আপনারা গঙ্গার সুন্দর দৃশ্য অনুভব করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। আর এই সামনের দিকটায় কিন্তু কাঠিয়া বাবার আশ্রম। আমি আপনাদেরকে সেই জায়গাটা একটু পরে নিয়ে যাচ্ছি। এছাড়াও আমার আগের ভিডিওতেও কাঠি বাবার আশ্রমে ভিডিও করে দেওয়া রয়েছে, আপনারা শুধু দেখুন কত সুন্দর লাগছে এইখানকার ব্যালকনিটা থেকে। আমি আপনাদের তাও এখানে একটি রুম দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসে। দেখুন এই রুমটা দেখুন কত বড়, আর এই রুম নাম্বার হচ্ছে 2A। আর এই রুমে কিন্তু পাখার ব্যবস্থা আছে, প্লাস এসিরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে আশ্রম কর্তৃপক্ষের সাথে কথা বলে এসি বা পাখা সেই ব্যবস্থাটা আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু সুন্দর বেসিন রয়েছে, রান্নার মোটামুটি ছোট জায়গা রয়েছে। আর এখান থেকে কিন্তু খাটে বসেই কিন্তু আপনারা এই জানলা থেকে গঙ্গা নদীর দৃশ্য অনুভব করতে পারবেন। আর তার পাশেই কিন্তু এখানে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। এই যে দেখুন গিজারেরও ব্যবস্থা রয়েছে। আর এই যে এখানে কিন্তু কোমোটের ব্যবস্থা রয়েছে। সুন্দর, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই যে চেয়ার দেওয়া রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এই রুমগুলো যখন নেওয়া হয় তখন এখানে সব দেয়া থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, জয় বাবা। হ্যাঁ দাদার সাথে পরিচয় খুব ভালো লাগলো, খুব ভালো দাদা। দাদা আপনার পরিচয়টা যদি সাধারণ দর্শকদের দিয়ে দেন তাহলে একটু সুবিধা হতো। আমি মধুসূদন সাহা, আমি মুকুন্দপুর থেকে আসি। আপনার RN টেগোর হসপিটাল বাইপাসের ধারে যে মুকুন্দপুর, ওখান থেকে আসা হয় এখানে। এখানে আমাদের যে গুরু আছেন তিনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। উনি আগে একসময় বাংলাদেশে ছিলেন, সেখান থেকে উনি এসে কালনাতে ওনার নিজের বাড়ি মন্দির, হ্যাঁ, মা ভবানী মায়ের মন্দির। সেইখানে আমাদের এখানে যে মহন্ত, যে অধ্যক্ষ, যে আমাদের স্বামীজি, শ্রী স্বামীজি সোমেশানন্দগিরি মহারাজ, উনি ভবা পাগলা ঠাকুরের সাথে ছিলেন। উনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার সাথে উনি সঙ্গ করেছেন, দীর্ঘদিন ছিলেন। তারপরে তার দেহ রাখার পরে সে কালনা থেকে এইখানে এসে এই সামান্য তখন 2 কাঠা জায়গা নিয়ে এই আশ্রমটা শুরু করেন। এবং ভবা পাগলা জীবিতকালীন তখন সে বলেছিলেন যে এই গঙ্গার ধারে একটা আশ্রম হলে ভালো হয়। তখন একদম তো গঙ্গার পাড়েই আশ্রম। একদম গঙ্গার পাড়ে। আর এখান থেকে ঘাটে যেতে কতক্ষণ সময় লাগে? এই তো ঘাট দেখা যায় এখান থেকে যেটা দেখা যাচ্ছে জাস্ট, হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা প্লটের পরে। আচ্ছা। তার ইচ্ছে ছিল এবং আমাদের মহারাজও তার দেহ রাখার পরে সেই ইচ্ছেটা পূরণ করার জন্য এইখানে এই আশ্রম করে, তার নামে মায়ের আশ্রম। আস্তে আস্তে করে পাশাপাশি জমিগুলো পাওয়া গেছে, সুবিধা হয়েছে, সবই ঠাকুরের ইচ্ছা করে আজকে বিল্ডিং একটা এরকম হয়েছে। তারপরে এইখানে একটা আমাদের ভক্তদের ভক্ত নিবাস রয়েছে। ধরুন আমরা যেরকম দূর থেকে আসি, অনেকেই এরকম আসে, কেউ শিলিগুড়ি থেকে, কেউ থেকে, কেউ হরিদ্বার থেকে। আমাদের অনেক গুরু ভাই আছে, তারা হরিদ্বার থেকে আসে, মহারাজের গুরু ভাই। হ্যাঁ, তারা আসে। এবার তাদের ইচ্ছে এবং তাদের চাওয়াতেই এই ভক্ত নিবাস হয়েছে, যেটা অতিথি নিবাস। এখানে সবার জন্যই ওপেন আছে। এমনি জেনারেল যে কেউ যদি মনে করে যে একদিন এসে এখানে একটু থেকে যাবে, তারও সুব্যবস্থা আছে। এখানে থাকা, খাওয়া দাওয়া সব। কেমন কি রেট একটু বলতে পারবেন থাকার? মানে এখানে রেট বলতে এখানে আমাদের খুব লাক্সারি যারা ব্যবস্থা আছে। ধরুন কিছু মানুষ আছে ধরুন শুধু আমেরিকা থেকেও আসে, কিছু আছে বাইরের দেশ থেকেও আসে। ভক্তরই, ধরুন কোনো ভক্ত শিষ্যরই তার ছেলে মেয়েরা বাইরে আছে, তাদের কলকাতায় ধরুন থাকা সেরকম আত্মীয় বাড়িতে না এসে এইখানে এসে হয়তো থাকতে চাইছে, গুরুস্থানে থাকতে চাইছে, তাদের জন্য একটু এসি ব্যবস্থা করা হয়। ঠিক আছে, যার জন্য কিছু আমি আপনাদেরকে দেখাবো, এসি রুমও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু এসি রুমও আছে, তাদের সুবিধার্থে ওইটাও করা হয়েছে। তা এইবার যখন এসি ফেসিলিটি যখন নেবে স্বাভাবিকভাবে একটু ওটা বেশি হয়। হ্যাঁ, তখন হয়তো ওটা ওর 1200 টাকার মতন পড়ে একটা চার্জ, রুমের চার্জ।
আবার 600 টাকাও আছে। হ্যাঁ, আবার সাধারণ যারা একদম খুব বাউল সম্প্রদায় যারা, হ্যাঁ, তারাও যারা আসে তখন তারা ফ্রি অফ কস্টও থাকে। ফ্রি অফ কস্টও আমাদের এই বিল্ডিং, থাকারও জায়গা। হ্যাঁ হ্যাঁ, ফ্রি অফ কস্টও আমাদের ওপেন জায়গা আছে। আর এখানে যদি কোনো মহিলারও থাকতে যায় সেক্ষেত্রেও আলাদা রকম ব্যবস্থা, সব ব্যবস্থা আছে, মহিলাদের সব ব্যবস্থা আছে এখানে। আপনার একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত সব কিছু পাওয়া যাবে। সব একই, মানে না না, ওটার জন্য একটু আলাদা আলাদা ব্যবস্থা কিছু আছে। টাকার অঙ্কটা বেড়ে যাবে তখন এমনি ধরুন আমাদের ভোগ প্রসাদ পেতে তো পয়সা দিতে হয় না, কিন্তু সেই যদি মনে করে সে প্রফেশনালি আসছে বা তার প্রয়োজনে এসে, যেরকম আপনি ঘুরতে গেলেন কোথাও, আমি যদি এখন হরিদ্বারে যদি ভারত সেবাশ্রমে গিয়ে উঠি বা অন্য কোনো কোথাও উঠি, সেখানে তো একটা খরচা করতে হয়। ধরুন সেই সব জায়গা থেকে যখন কলকাতায় এসে কেউ গঙ্গার ধারে একটা ভালো মনোরম পরিবেশ চাইছে, তা সেই ক্ষেত্রে তো একটা পে করার ব্যাপারই থাকে। তখন পের জায়গা থেকে তার সার্ভিসটা সেইভাবে দেওয়া যায়, তার পছন্দের মতন। যদি সে যদি বলে যে আজকে আমার এই প্রয়োজনটা রয়েছে বা আমি এই রকম লাঞ্চটা করতে চাইছি, তখন তার ব্যবস্থা করে দেওয়া হয়। যার জন্য সেটাকে পে স্কেলেই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটাই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা, জয় নমস্কার। নমস্কার। এই আশ্রমের সামনেই কিন্তু গঙ্গার সুন্দর পাড় রয়েছে, যেখানে আপনারা বসে অনেকটা সময় কাটাতে পারবেন। চলুন আমি তাহলে আপনাদেরকে সেই গঙ্গার পাড়ের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর লাগবে। এই গঙ্গার ঘাটের পাশে কিন্তু আরেকটি আশ্রম রয়েছে, কাঠি বাবার আশ্রম। চলুন আপনাদের সেই দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আমি আছি এখন পঞ্চাননতলার ঘাট, আর আমরা আজকে এসেছিলাম ভবা পাগলার আশ্রমে। তার একদম ঠিক পাশেই কিন্তু এই কাঠিয়া বাবার আশ্রম, যার জন্য আমি আপনাদের এই জায়গাটাও একবার দেখাতে নিয়ে আসলাম। আর এই আশ্রমের সামনেই আপনারা দেখতে পারবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির। চলুন আমি আপনাদেরকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আমি আছি এখন হচ্ছে কাঠিয়া বাবা আশ্রমের পাশে যেই ঘাটটি রয়েছে সেখানে। আপনাদের চলুন একবার কাঠিয়া বাবার আশ্রমটাও ঘুরে দেখিয়ে দিচ্ছি ছোট করে। আর আপনারা যদি কাঠিয়া বাবার আশ্রমের পুরো ভিডিও দেখতে চান, আমার এই চ্যানেলেই কিন্তু এর আগে দেওয়া রয়েছে পুরো ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসে, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কাঠিয়া বাবার আশ্রমের যেই আগের ভিডিওটা রয়েছে তার লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। চলুন আমি তাহলে আশ্রমের ভেতরে গিয়ে আপনাদের ছোট করে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবার ভবা পাগলার আশ্রমে চলে আসলাম, কারণ এখন সময় হয়ে গেছে এখানে ভোগারতির। আপনাদের ছোট করে আমি দর্শন করাবো, দেখবেন, দেখে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আজকে আমার কিন্তু কোনো কুপন কাটা ছিল না, বা আমি আশ্রমে আসবো সেটাও কিন্তু জানানো হয়নি।
তা সত্ত্বেও প্রসাদ পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমার কিন্তু এখন এই আশ্রম ঘোরা হয়ে গেল, আপনাদের সম্পূর্ণ আশ্রমটা ঘুরে ঘুরে দেখালাম। এছাড়াও এই আশেপাশে যে এই ঘাটগুলো রয়েছে, মন্দির রয়েছে, সমস্ত আপনাদের দেখালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।